আপিল বিভাগ মৃত্যুদণ্ড চূড়ান্ত না করা পর্যন্ত ফাঁসির কোনো আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বর্তমানে যারা কন্ডেম সেলে আছে তাদের সাধারণ সেলে স্থানান্তর এবং সুযোগ সুবিধা দিতে নির্দেশ দিয়েছে আদালত। একটি রিট মামলার শুনানি নিয়ে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। তবে এই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে। ফরহাদুজ্জামানের প্রতিবেদন। বিচারিক আদালতে কোনো আসামির ফাঁসির রায় হলে কারাবন্দী আসামিদের নেওয়া হয় কন্ডেম সেলে। বাংলাদেশ কারাবিধি অনুযায়ী ফাঁসির আসামিদের কন্ডেম সেলে রাখে কারা কর্তৃপক্ষ। এই নিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন কন্ডেম সেলে থাকা ৩ ফাঁসির আসামি ২০২১ সালে হাইকোর্টে রিট করেন। মামলার শুনানিতে এই বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। সরকার পক্ষ রুলের জবাব দেওয়ার পর এ বিষয়ে শুনানি শেষে সোমবার রায় দেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, বিচারিক আদালতে দেয়া কোনো মৃত্যুদণ্ডের রায় সুপ্রিম কোর্টের আপিল চূড়ান্ত না করা পর্যন্ত ফাঁসির আসামিকে কন্ডেম সেলে নেওয়া যাবে না। তবে আসামি যদি কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন, ঝুঁকি এড়াতে তাকে কন্ডেম সেলে রাখা যেতে পারে বলেও মত দিয়েছে আদালত। এই রায় দেওয়ার সময় আদালত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা তদন্ত একযোগেও শেষ না হওয়া বিচার ব্যবস্থার দুর্বলতা বলে মত দেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। রুলটি নিষ্পত্তি করে কতগুলো ডাইরেকশন দিয়েছেন। এর ভিতরে একটি ডাইরেকশন হচ্ছে যে বেইল অ্যাপ্লিকেশনটা যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেইল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে। এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি, যার ফলে এটা হয়তো আমি সরকারের সাথে আলাপ করব। এছাড়া উনি আরও কতগুলো যে ডাইরেকশন দিয়েছেন, আমি ডাইরেকশনগুলো নিয়ে সরকারের সাথে আলাপ করব এবং সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আমরা পদক্ষেপ নিব। দেশের কারাগারগুলোতে বর্তমানে ২৫৫৬ জন আসামি কন্ডেম সেলে আছেন। তাদের ২ বছরের মধ্যে পর্যায়ক্রমে সাধারণ সেলে নিয়ে আসতে বলেছেন হাইকোর্ট। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।